হেকমতুল্লাহ দফাদারের ছেলে। মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে। আমার স্বামী। আমার স্বামী। মোহাম্মদ রতন দফাদারকে। মোহাম্মদ রতন দফাদারকে। 1 তালাক। কোনো বুঝের কিছু নাই, বহুত বুঝাইছি, আর কত বুঝাম বলেন। 1 তালাক। আচ্ছা আপনি বলেন যে 1 তালাক। কোনো কথা কইতে চাই না এই মুহূর্তে। আপনারা থামাটা গরম হবেন না, কই দিলাম। বহুত খেলছেন আপনারা, বহুত খেলছেন, খেললেন না। মেন কথা যে মহিলাই খারাপ, বুঝো না? এই মহিলাই খারাপ। আমরা কোনো কথা কইতে চাই না, এটা জবাব দেয় না। ভাবি আরেকবার চিন্তা করেন না, এটা জিনিস তো হয়ে যাবে। কোনো সুযোগ না, বহুত দেখছেন। আপনি একটা মহিলা, এটা বুঝতে হতো না, আপনার। বহুত দেখছেন। আপনারা দেখা দেয় না। আপনারা করছেন, আমরা থানা করছেন, সাথে মেম্বার সাহেব আমরা লইয়া বারবার নেছেন মাইয়া, আমি বারবার সুযোগ দিছি। আমরা কিন্তু চরিত্র, এই চরিত্রের মাঝে আমার মেয়ে দিতে ও আমি চরিত্র, আপনি চরিত্র ভালো। হ্যাঁ মেন নাটক করতে আপনারা, মেন নাটক করতে আপনারা। খারাপ মহিলা, মহিলা খুব খারাপ। এখানে এই যে কাজের বিষয় আছে, আপনারা যা হুজুর আমার বউ কথা বলছেন, এই যে আপনি কইতাছেন আমার ছেলে বলতে তালাক রাজি না। না না এটা এই করবে। ও কইবে না, আমরা চুপ করে বইতেন, ও কইবে। আমার স্বামী রতন দফাদারকে। আমার স্বামী রতন দফাদারকে। 1 তালাক। 1 তালাক। আপনি এই মোবাইলটা চালাইছে, এই মোবাইলটা তাহলে তো ছিলাম জানো না তুই হলে আরেকটা সেটা চালাবো কথা বুঝলাম তো। এখানে আপনার শুরু করেন না, শুনেন এখানে আপনার যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন। না হলে না, আপনি বিষয়টা দেখেন, আমরা এখানে কথা বলতেছি, এখানে মুরব্বী আছে, আমরা আমার আব্বা আছে, মা আছে, ভাই আছে, এই মহিলা খারাপ মহিলা, আপনি খারাপ মহিলা। আমার স্বামী রতন দফাদারকে, আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। এটা বলতে হবে মা, এটা না বললে তো কাজ হবে না। আপনার তোমার মা কলসাটা ভর বনিবেন। দেখো মা, আমি কিন্তু বারবার কইতেছি ছোট্ট ভাই, হ্যাঁ কই দিলাম। দেখো মা, এই নামও কিছু করার নাই, ঠিক আছে? তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে, আমি হুজুরের বারবার বললাম, তুমিও দেখছো অনেক বেজাল এটা আমরা খারাপ মহিলাদের কথা চুপ করে বলে এই মহিলা অনেক খারাপ, এই মহিলা চুপ করে এসব করো না। যখন মহিলাদের মনে যা আছে তাই বল, তুমি এখানে থাকো, তুমি কথা বলো না। হুজুর আপনি দেখতেছেন তো মেয়েটা কাঁদতেছে, আমাদের এই বিষয়টা নিয়ে একটা 6টা মাস আজকে এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বারের বারবার বুঝানো হয়েছে এই মহিলা সব জায়গায়, এই জায়গায় আপনি এখানে এসে আপনি একজন অনেক মানুষের মানুষ, আপনার সামনে এই মহিলা কেমন করতেছে? দেখো মা, মনে নাই মহিলা কেমন হুজুরে যা করবে তুই লগ লগ উত্তর দিবি। হ্যাঁ পারিনি একটা তিনটা হোক তুই মরে চেনো না, চেনো মরে সবাই সামনে মেরে কথা হলো। এখানে কি বললো মহিলা আগে আমি জানি তখন কি মায়ের একটা দেবো, মায়ের একটা দেবো, এটা বলো মা, এর মা নামে কম কথা বলো, আমরা কি করবো না সামনে মানে বয়স হইতে করতে হবে তুমি ভাই দাদা কেন বলেন, আপনি বলেন। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, 2 তালাক। আপনি বলেন, না বললে তো হবে না, এটা তো সাথে সাথে বলতে হবে। বলেন আমার স্বামী, মানে এখানে কি মানে মূলত এখানে তালাক সংসার দূর করে করানো যায় না। যদি কেউ সংসার করতে চায় সেটা একই কাজ, আর সংসার যদি না করতে চায় আপনি দূর করে তো করা যাবে না।
এই একদম খারাপ হয়ে যাবো একদম খারাপ হয়ে যাবো বন্ধ করবো আপনি বড় থামাই দাঁড়ান না রতন আরো 10টা বিয়া করাম আপনি তো চিন্তা করতেছেন কে আমার বাতি যখন বিয়ে করে আমি মরিবাজি তোমাকে কোনো টেনশন করতে পারবো না। একটা কথাই তোমরা বারবার মোর মাইয়ের আমি দুটো কথা শুনামু আমি ভালো আমি কথা বলতেছি একটা মিনিট। তুই নিশ্চিন্ত থাক আমি আমার মনকে বুঝাতে পারতেছি না যে আমি জাস্ট একটা কথা তুই একদম নিশ্চিন্ত থাক আমার জীবনে আমি তার কি পরিমাণ কষ্ট দেয়নি। আমার যখন যেটা চাইছে আমি সেটা দিচ্ছি। ও রাত যদি 2টা বাজে যদি কিছু চাইতো ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাখতে বলে। ও যখন যেটা চাইতে আমি তখনই সেটা দিচ্ছি। ওর মার কুকুরতলায় পরে আসতো আমাকে তালাক দিয়ে দিয়েছে। তো আমি চাই না এগুলো বেশি কথা বাড়াইতে। আপনি ওরা যেভাবে চায় সেভাবে আপনি করেন। আমার আর বেশি কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে শুনেন, এখন মেনলি আমার সাথে তো বলতে হবে, ঠিক আছে? না বললে তো এখানে কাজটা হবে না। আমি একটু কথা বলি আপনি এই যে আমার এই যে তুমি কথা বাড়ানো এই মহিলা কথা বলেন এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন দেখছেন চোখের পানি ঝরতেছে এই মহিলা শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতেছে আপনি যে তুমি জিজ্ঞাসা করলেন ও যে ও কামটা সেই কারণে যে এমন একটা ডাইনি মহিলা করবো ওই ছেলে কামটা আমরা ডাইনি মহিলা নিয়ে আপনি আচ্ছা আমার বউ না আমি ব্যাখ্যা করতে দিতে পারবো না বুঝছেন না মেরা ভালো চুপ করে বইয়ে মোরা যে কাম করতে আইছি মুকো কাম করতে আচ্ছা আচ্ছা একদম চুপ একদম চুপ থাকি চাচা আচ্ছা যাক, আমার ওয়াইফ জানে আমি তার কমপ্লিট ভালোবাসি। ওর মা কদিন পরে এই টাকা লাগবে ও টাকা লাগবে আমি সবই দিই। মাঝে আমার বলে 3 লাখ টাকা লাগবে, আমি 3 লাখ টাকা করে দেবো। আমি মাসিক ইনকাম করি 20,000 টাকা। একের পর এক বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে কিন্তু আড্ডা ব্যবহার করি। সেখান থেকে ওনার পুরো জীবনটা আপনার স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে না চায়, আমার কি করা আছে? আমার কাছে আসছে না, এখন আমি একটাই করতে পারি, আপনাদের তুই ব্যাংকে পড়িস না রতন তুই ব্যাংকে পড়িস না তুই চাই তো ভালো হলে মরেছে এক ক্যান্সারে হইছো তুই জানো না ওরা যেটা পারেন মনে করে সেটাই করে। আমি মরিবাজি সেটা পরে টাকা বুঝুন আপনি আরে তুই মরবি কে দাদা দেখি দেখতে পারতেছেন না না এখানে একটু বসেন প্লিজ, একটু বসেন। একটু বসেন। আমার একটা কথা বুঝেন, এখানে আপনারা আসছেন এখানে একটা তালাকের জন্য নাকি মিলানের জন্য। যদি মিলানের থাকে আপনারা মিলা যান। আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন তাহলে আপনারা মিলা যান। কাজিসা কোন মিলামিলি হইবে না মোর মাইয়া অববাদ করবে না অব সংসারে থাকবে না এই যে মহিলা এই মহিলা জীবনে মিলতে দিব না। যদি মিলতে দিত এই 5-6 মাস আপনার যে ঘটনাগুলো বললাম এই মহিলা মিলতে এই মহিলা একটা খারাপ মহিলা। আচ্ছা যাক, তাহলে আপনি বসেন, আমি দেখি এখানে কিছু করার নাই, ঠিক আছে? এই আপনি একটু বলেন, আপনি তো শেফালি, হ্যাঁ বলেন যে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, 2 তালাক বলেন, 2 তালাক বলেন, 2 তালাক বলেন, 2 তালাক বলেন। আর বলতে হবে তো, বলতে হবে 2 তালাক, 3 তালাক বলেন, 3 তালাক। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করল। এটা খারাপ করেন না কিভাবে শুনলো ভালো জায়গায় আমরা বিয়ে করার মতো ভালো জায়গা দেখে বিয়ে করার মতো তুই চিন্তা করিস না আমি কি করে মানুষের এরকম একটু অ্যাক্সিডেন্ট মনে করে শেষ করে থাকি আমি শুক্রবারে তার বিয়ে করাম ভালো জায়গা দেখা এই জন্য চিন্তা করিস না
বাসগুলা পাইতে অনেকই আছে বুঝছ না?